দেখ রমা, তোর বাবা মা কিন্তু ঠিকই বলেছে। আমার ভাইকে বিয়ে করার আগে তোর একবার নয় 10 বার ভেবে দেখা উচিত। দেখ সোমা, কেন তোরা নিজেদের এত ছোট ভাবছিস? সুজনকে কেন বারবার বোকা ভাবছিস? আমি ছাত্র পড়াই, মানুষ গড়াই তো আমার কাজ। আমি ওকে মানুষের মতো মানুষ করে তুলবই, দেখিস। ও পড়াশোনা না জানলেও ওর সুন্দর একটা মন আছে। ও পড়াশোনা না জানলেও ওর সৎ। ওরও তো ইচ্ছে করে না বল? আর 5টা মানুষের মতো ভালো করে বাঁচতে, বল করে না? অত শত বুঝি না, আমার যেটা বলার ছিল আমি বলে দিলাম। তোদের ভবিষ্যৎ তোরাই দেখ। দেখ, তুই আমার ভালো বন্ধু, তাই আমি জাস্ট তোকে কথাটা বললাম। আমাদের সমাজ কি এটা মেনে নেবে? তুই এত স্মার্ট, ইন্টেলিজেন্ট, স্কুলে পড়াস, টিচার, আর সেখানে সুজন মূর্খ, অশিক্ষিত, বোকা, সহজ সরল। তুই ওকে বিয়ে করে তোর লাইফটা নষ্ট করে দিচ্ছিস না তো? আমার কথাটা একটু ভেবে দেখ, একটু বোঝার চেষ্টা কর। দেখ, তোর বাবা মা যখন চাইছে না, তোর না বিয়ে করাই উচিত। বাবা মা আমাদের এই পৃথিবীতে এনেছে, তাদের তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। তোর ওকে না বিয়ে করাই ভালো। দেখ, তুই কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিস। আর তাছাড়া আমি বলি কি, তুই আর একটু ভালো করে ভেবে দেখ ব্যাপারটা। আরে সুজন তো আমারও ভাই, কিন্তু সুজনের মতো ছেলে ও তোর ভালো বন্ধু হতে পারে, তাই বলে বিয়ে? তুই কিন্তু দেখ, আমি আমার বাবা মায়ের আদর্শে কিন্তু বড় হয়েছি। আমি কিন্তু এই সম্পর্কটা কিছুতেই ভাঙতে পারবো না। কেউ আমার মনের কথা বুঝলো না। আমি কি চাই? আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কেউ সেটা বুঝলো না। দেখ রমা, বাবা মায়েরা গুরুজন, তারা যদি কিছু বলে থাকে তো তোর ভালোর জন্যই বলেছে। তুই এতে দুঃখ পাস না, ওনাদের কথায় রাগ অভিমান করে লাভ নেই। ওনারা তো তোর ভালোর জন্যই বলেছেন। আর আমার তো মনে হয় বাবা মায়েদের কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর সুখী তো নয়। আমি তো সবাইকে নিয়েই চলতে চাই, আর তার জন্য তো এত কষ্ট সহ্য করছি। তাই তো যে যা বলছে শুনছি, মেনে চলার চেষ্টা তো করছি। ভালোবেসে যে এত কষ্ট পেতে হয় তা আগে জানা ছিল না।